ভাড়ায় মিলছে গার্লফ্রেন্ড, কফি ডেট থেকে শপিং হোক কিংবা পরিবারের সঙ্গে আলাপ, টাকা দিলেই মিলবে সবকিছু। কোন খাতে কত টাকা খরচ করতে হবে, কিভাবে রেন্টাল পার্টনার বুক করবেন। আচ্ছা, গার্লফ্রেন্ড মেনটেন করার চেয়ে কি ভাড়ার প্রেমিকা সস্তা, নাকি এখন আবেগও হয়ে উঠছে কেনা বেচার নতুন প্রোডাক্ট? মানুষকে সত্যি এখন টাকা দিয়ে অনুভূতি কিনতে বাধ্য হচ্ছে, কিন্তু এর আড়ালে নারী সুরক্ষা কতটা নিরাপদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণ প্রজন্মের নয়া ট্রেন্ড। কফি ডেট ১,৫০০ টাকা, ডিনার আর সিনেমা ২,০০০, আর বাড়ির লোকের সাথে আলাপ করাতে চাইলে গুনতে হবে কর করে ৩,০০০ টাকা। না, কোনো রেস্টুরেন্টের মেনু বা অন্য কোনো লাক্সারি কিছু রেট চার্জ নয়। এটা আসলে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এক তরুণীর রেন্টাল পার্টনার বা ভাড়ায় সঙ্গী খোঁজার আকর্ষণীয় রেট চার্ট। সম্প্রতি দিব্যা নামের এক তরুণীর এই অভিনব বিজনেস মডেলটির পোস্টটি এক্সে প্রকাশ হয়েছে, আর তারপরেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু। নলিনী উনাগার নামের এক ইউজার প্রথমেই মেনু কার্ডটি শেয়ার করেন। কি আছে সেই ভাইরাল রেট চার্টে? কফি ডেট ১,৫০০ টাকা, ডিনার ও মুভি ২,০০০ টাকা, পরিবারের সাথে সাক্ষাৎ ৩,০০০ টাকা, ইভেন্ট পার্টনার ৩,৫০০ টাকা, বাইক ডেট ৪,০০০ টাকা, শপিং স্প্রি অর্থাৎ কেনাকাটা ৪,৫০০ টাকা, অ্যাডভেঞ্চার ডে ৫,০০০ টাকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সহ ডেট ৬,০০০ টাকা, দুদিনের উইকেন্ড গেটওয়ে ১০,০০০ টাকা। মানে যেমন ডিমান্ড দিব্যার তেমন সাপ্লাই, জাস্ট কাস্টমাইজ করে পে করলেই হবে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয় বস। মিক্কু নামের অন্য এক এক্স ইউজার দিল্লির এই রেন্টাল গার্লফ্রেন্ড ট্রেন্ডের ওপর আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেন এখন নাকি দিল্লির বহু তরুণী co-partner.in এর মতো ইন্ডিয়ান রেন্টাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেদার টাকা আয় করছেন। এক তরুণী তো ভিডিও করে আবার দেখিয়েছেন কিভাবে স্রেফ ২ ঘন্টা কফি শপে আড্ডা আর শপিং করার জন্য ক্লায়েন্ট তাকে ২,০০০ টাকা ক্যাশ দিয়েছেন, সাথে শপিং আর খাওয়া দাওয়া ফ্রি। দিনে এরকম ৩ থেকে ৪টি বুকিং পেলেই অনায়াসে দৈনিক ৬ থেকে ৭,০০০ টাকা পকেটে, মানে মাসে লাখ লাখ টাকা। এদিকে পোস্টগুলি ভাইরাল হতেই নেটিজেনরা দুভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদল কৌতুক করে বলছেন মাসে ২ লাখ টাকা আয়, তাহলে মেয়েরা আর চাকরি করবে কেন, আর এই টাকা দিচ্ছে কারা? আবার ছেলেরা ক্ষোভ উগরে দিয়ে বলছেন ছেলেরা আসলে এই সমাজ ব্যবস্থার পাপোশ হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু উঠছে নারীর সুরক্ষা নিয়ে, কারণ আর্থিক স্বাধীনতা ভালো হলেও সেফটি বা বাউন্ডারি কতটা সুরক্ষিত, নাকি আগামী দিনে এই রেট চার্টগুলিতে আরো অন্য কোনো স্পেশাল সার্ভিসের কলামও যুক্ত হতে চলেছে? তবে একটা কথা সত্যি, আধুনিক ব্যস্ত জীবনে আর একাকিত্ব মানুষকে আজ এতটাই গ্রাস করেছে যে মানুষ এখন ইমোশন বা অনুভূতিও টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছে। আপনার কি মনে হয় এই রেন্টাল জেন জি বিজনেস মডেল কি একাকিত্বের সঠিক সমাধান, নাকি একটা বড় সামাজিক অবক্ষয়? কমেন্টে জানাবেন আপনার